আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো এমন এক জায়গার কথা যেটার নাম শুনলেই বুকের ভেতর কেমন জানি নরম হয়ে আসে। সেই জায়গাটার নাম জান্নাত। জান্নাত কোনো কল্পকাহিনী না ভাই, জান্নাত হলো সেই প্রতিশ্রুতি যেটা আল্লাহ দিয়েছেন তার বান্দাদের জন্য। দুনিয়াতে আমরা যত কষ্ট পাই, যত অপমান সহ্য করি, যত না বলা কান্না লুকিয়ে রাখি, সব কিছুর হিসাব আল্লাহ রাখেন। এই দুনিয়াতে মানুষ তোমার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ ঠিকই বোঝেন। তুমি রাতে চুপচাপ কাঁদো, মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। তুমি ধৈর্য ধরো, কেউ বাহবা দেয় না, কিন্তু আল্লাহ লিখে রাখেন। আর সেই ধৈর্যের সবচেয়ে সুন্দর পুরস্কার হলো জান্নাত। জান্নাতে কোনো ভয় নেই ভাই, সেখানে আর হারানোর কষ্ট নেই। সেখানে মা ক্লান্ত হবে না, বাবা চিন্তায় ভাঙবে না। জান্নাতে কেউ কাউকে ছেড়ে যাবে না, কেউ কাউকে কষ্ট দেবে না। সেখানে কোনো কান্না নেই, কোনো একাকিত্ব নেই, শুধু শান্তি আর শান্তি। এই দুনিয়াতে যাদের আমরা হারিয়েছি, যাদের নাম নিলে চোখ ভিজে যায়, জান্নাতে গিয়ে তাদের আবার জড়িয়ে ধরতে পারবো। সেখানে আর বিদায় শব্দটা থাকবে না। জান্নাতের সময় শেষ হয় না, সুখও শেষ হয় না। দুনিয়াতে যে মানুষটা সবচেয়ে বেশি কেঁদেছে, জান্নাতে সেই মানুষটাই সবচেয়ে বেশি হাসবে। ভাই, জান্নাতে আল্লাহ নিজে সালাম দেবেন, ভাবতে পারো? এই দুনিয়াতে আমরা কত কিছু চাই, কত কিছুর পেছনে ছুটি, অথচ জান্নাতে পৌঁছে গেলে আর কিছু চাইতে মন চাইবে না। কারণ সেখানে আল্লাহর সন্তুষ্টিই হবে সব কিছুর চেয়ে বড়। এই দুনিয়ার কষ্টগুলো আসলে শেষ না, এগুলো পরীক্ষা। আল্লাহ দেখছেন তুমি হাল ছেড়ে দাও কিনা। তুমি ধৈর্য ধরো, নামাজ আঁকড়ে ধরো, হারাম থেকে বাঁচার চেষ্টা করো। এই চেষ্টাটাই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। একদিন যখন জান্নাতে ঢুকবে, তখন দুনিয়ার সব ব্যথা ছোট মনে হবে। মনে হবে এইটুকু কষ্টের বিনিময়ে যদি এত বড় পুরস্কার পাই, তাহলে আরও কষ্ট সহ্য করা যেত। জান্নাত এমন এক জায়গা যেখানে হৃদয় আর কখনো ভারী হবে না, আত্মা সত্যিকার অর্থে বিশ্রাম পাবে। ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু জান্নাত চিরস্থায়ী। তাই দুনিয়ার জন্য নিজেকে ভেঙে ফেলো না, আল্লাহর উপর ভরসা রাখো। হয়তো আজ কষ্টে আছো, কিন্তু যদি ধৈর্য ধরো, ইনশাআল্লাহ শেষ ঠিকানাটা হবে জান্নাত। আল্লাহ যেন আমাকে, তোমাকে, আমাদের সবাইকে জান্নাত নসিব করেন, আমিন। আর যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আল্লাহর পথে চলার চেষ্টা আজ থেকে শুরু করো। ভাই, এই কথাগুলো শুধু শোনার জন্য না, নিজের ভেতরে নেওয়ার জন্য। কারণ জান্নাত তাদের জন্য যারা দুনিয়াতে হাল ছেড়ে দেয়নি। তুমি হয়তো আজ ক্লান্ত, হয়তো মনে হচ্ছে আর পারছো না, কিন্তু আল্লাহ জানেন তুমি কতটা সহ্য করেছো। অনেক সময় আমরা ভাবি আমার দোয়াগুলো কবুল হচ্ছে না কেন, কিন্তু ভাই, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ের অপেক্ষা করেন। জান্নাতের মতো বড় পুরস্কার একদিনে দেওয়া হয় না। এর জন্য লাগে ধৈর্য, লাগে বিশ্বাস, লাগে নীরব চেষ্টা। এই দুনিয়াতে মানুষ তোমাকে ভুল বুঝবে, অবহেলা করবে, কষ্ট দেবে, কিন্তু জান্নাতে কেউ তোমাকে ছোট করবে না। সেখানে তোমার সম্মান হবে, কারণ তুমি দুনিয়াতে আল্লাহকে বেছে নিয়েছিলে। ভাই, যখন নামাজে দাঁড়িয়ে চোখ ভিজে যায়, যখন গোপনে দোয়া করো, এই মুহূর্তগুলো হালকা না, এগুলোই তোমার জান্নাতের পথ তৈরি করছে। হয়তো তুমি ফল এখনো দেখছো না, কিন্তু আল্লাহ সব লিখে রাখছেন। জান্নাতে গেলে আর আফসোস থাকবে না, থাকবে না ইস যদি এমন করতাম। তখন শুধু মনে হবে আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম, আমি হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। ভাই, জান্নাত হলো সেই জায়গা যেখানে আল্লাহ বলবেন তোমরা যা চাও সব তোমাদের জন্য। আর সবচেয়ে বড় কথা, সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকবে, যেটা দুনিয়ার কোনো জিনিস দিয়ে মাপা যায় না। তাই ভাই, আজ যদি জীবন কঠিন লাগে, ভেঙে পড়ো না। এই কঠিন পথটাই জান্নাতের দিকে যাচ্ছে। একটু ধৈর্য ধরো, একটু আল্লাহর উপর ভরসা রাখো, কারণ শেষটা ইনশাআল্লাহ সুন্দরই হবে। এই দুনিয়া পরীক্ষা, আর জান্নাত হলো ফলাফল। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ফলাফল নসিব করেন, আমিন। ভাই, মনে রেখো, আল্লাহ কখনো কারো কষ্ট বৃথা যেতে দেন না।
তুমি যে রাতে ঘুমাতে পারোনি, যে চোখের পানি লুকিয়ে ফেলেছ, যে ব্যথা কাউকে বলতে পারোনি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে। আর সেই হিসাবের সবচেয়ে সুন্দর জবাবই হলো জান্নাত। একদিন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।